খবর থেকে রেহাই পাওয়া যাবে না। এজন্য দুনিয়ার জমিনে হায়াতের জিন্দেগি যেই দিন শেষ হয়ে যাবে, আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা যখন বাহির হয়ে চলে যাবে, ওই দিন আপনাকে আমাকে আর আব্দুল্লাহ বলা হবে না, আব্দুল করিম আব্দুর রহমান বলা হবে না। ওই দিন আপনাকে আমাকে সমাজের লোকেরা লাশ বলে সম্বোধন করবে, বলবে চলো রে আব্দুল্লাহর লাশটা দেখতে চলো, বলে কিনা এমন লাশ হয়ে গেছেন, দুনিয়ার জিন্দেগি আপনার শেষ, আপনি পরপারে চলে যেতে হবে। তখন সময় দেখা যায় আপনাকে যখন বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেওয়া, কাপড় পরায়া যখন জানাজার জন্য মাঠের দিকে নিয়ে যাওয়া হয়, আপনার ওই প্রাণ পাখিটা রূপটা আপনার আত্মীয় স্বজনের কাছে, আপনার সন্তানের কাছে যাবে, গিয়ে বলবে আহারে ও সন্তান, তোমার জন্য দুনিয়াতে কত কিছু না করলাম রে, তোমার জন্য চাকরি বাকরি করলাম, কত কষ্ট করলাম, কিন্তু আজ কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে রে। ওই সন্তান কোনো কিছু বলবে না, আপনার বিবির কাছে যাবে, ও প্রাণের বিবি, তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধন হয়েছিল গো, তোমাকে নিয়ে কত ফুর্তিতে কত আনন্দতে দিন কাটাইলাম, তোমাকে নিয়ে বিভিন্ন পার্কে হোটেলে রেস্টুরেন্টে গেলাম, কত মজমায় দিন কাটাইলাম, আজ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে আজ একা একা নিয়ে যাওয়া হচ্ছে। বিবি কোনো কথা বলবে না, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ কোনো রিপ্লাই দিবে না, উত্তর দিবে না। যখন জানাজার নামাজ শুরু করাইয়া আপনাকে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরের মধ্যে রেখে আসা হবে। যখন মাইয়িতকে কবরে রেখে 40 কদম চলে আসা হয়, আল্লাহর রাসূল বলেন ইয়াতিহি মালাকান ফাইজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে, আসিয়া ওই বান্দাকে বসে প্রশ্ন করবে, ফায়াকুলানা লাহু মার রাব্বুক ওয়া মা দীনুক মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওই ব্যক্তিটা যদি ঈমানদার হয়, দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে যেতে পারে। ওই ব্যক্তির জবান থেকে চলে আসবে রাব্বিয়াল্লাহ দীনিয়াল ইসলাম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, এই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় আকাশ দিবে, ওই সময় আকাশ থেকে আওয়াজ দিবে, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবে আমার বান্দা সত্য বলেছে, আরে ফেরেশতারা রে, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানাই দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায় দাও। শুধু তা না, ইলা মাতাবাসারিগে আল্লাহর রাসূল বলেন ওই মাইয়িতের চক্ষু দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যাবে, ততক্ষণ পর্যন্ত ওই ঈমানদারের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে নবী বলেন নামকানাউমাতিল আরুস, ওই ঈমানদার ব্যক্তিরা কবরের মধ্যে এমন ভাবে ঘুমাবে রে, যেইভাবে বাসর রজনীতে প্রথম সহবাসের পরে স্ত্রীকে নিয়ে নতুন দোলা যেমনি ভাবে ঘুমায়, ওই ঈমানদার ব্যক্তি কিয়ামত পর্যন্ত আরামের একটা ঘুম ঘুমাবে। আর যদি ওই ব্যক্তি বেঈমান হয়, তাহলে আল্লাহর রাসূল বলেন প্রশ্ন ঈমানদারের ও বেঈমানদারের সেম তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। কিন্তু ওই বেঈমান বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিবে আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দা মিথ্যা বলতেছে, এই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে, ওই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে কালেকশন লাগায়া দাও, ওই বান্দাকে জাহান্নামী বিছানা বিছাই দাও, ওই বান্দার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক লাগায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া
حبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن ورائهم برزخ إلى يوم يبعثون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام شكر دور الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله موت کا سمجھے غافل اختتام زندگی در حقیقت موت تیرے ابتدائے زندگی موت کا سمجھے غافل اختتام زندگی موت کا سمجھے غافل اختتام زندگی موت تیرا ابتدائے زندگی موت کاسن کل ناس شارب قبر بیت کل ناس داخل یہاں ہم سب مسافر ہے کوئی آخر ٹھکانا کوئی آگے روانہ ہے کوئی پیچھے روانہ مرنت کے جو توی پلاو مرن تمہیں لئی بگیری
যদিও সদর আকাশ প্রাণে লুকিয়ে লাগিয়ে বেড়াও সিঁড়ি, নদীর পার থেকে পার ভাঙ্গে এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদী পথ নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি অপার হতে চাই, ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙে গেলে মেলার আর জমে না। सुने हाफिज बतू गोयम के गुल ताज़ा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशन जुदा गश्ता करूं ताज़ा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जत मेहमा बैग खानी नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। अम्मा बाद सम्मानित मुसल्लियान किराम, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहुर दरबार लाखों कोटि शुक्रिया যে আল্লাহ তাআলা সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে তার পবিত্র ঘর মসজিদের ভিতরে আমাদেরকে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে আপন করে জুড়ে মিলে বসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার যে মালিক আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মালিকের শিখানো ভাষায় দিল প্রাণ আবেগ অনুভূতি উজাড় করে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন বিদায় আমরা তার পবিত্র ঘর মসজিদে আসতে পেরেছি। এই মুহূর্তে অনেক মানুষ আপনাদের এলাকায় অনেক মানুষ দুনিয়াবি খাস দুনিয়াবি ঝামেলা নিয়ে ব্যস্ত। এখন পর্যন্ত মুয়াজ্জিন যে মসজিদের মিনার থেকে ডাকছে, মুয়াজ্জিনের ডাকে এখন পর্যন্ত সাড়া দিতে পারে নাই। ওই মানুষগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যাচাই আর বাছাই করে পছন্দ করে তার পবিত্র ঘর পর্যন্ত নিয়ে এসেছেন। এজন্য আবার আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি আকা নবী মাহবুব নবী মসদুক নবী দুজাহানের বাদশাহ সরকার দু আলম মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কিছু দ্বীনি মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি যে আয়াতি কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। হাশরের ময়দানে ওঠার আগে অবশ্যই বারযাখ তথা কবর জগৎ অতিক্রম করে উঠতে হবে। সর্বপ্রথম আমরা ছিলাম আলমে রূহের জগতে। কোথায় ছিলাম? আলমে রূহের জগতে। আল্লাহ তাআলা যখন ইচ্ছা করলেন আলমে রূহের জগৎ থেকে মা এবং বাবা উভয়ের মিলিতর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন আলমে রহমের মধ্যে তথা মায়ের পেটের ভিতরে। কোথায় পাঠাইলেন? একটু জোরে কথা বলেন। কোথায় আসলাম? মায়ের পেটের ভিতরে। মায়ের পেটের ভিতরে আমরা সবাই ছিলাম, কেউ 10 মাস, কেউ 9 মাস, 8 মাস ছিলাম। তারপরে যখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন আমাদেরকে আলমে দুনিয়ার জগতের মধ্যে পাঠাইলেন, তথা বর্তমানে আমরা কোথায় আছি? জোরে কথা বলবেন। কোথায় আছি? দুনিয়ার জমিনের মধ্যে আছি।
এরপরের স্টেশন হলো আলমে বরজখ, কবর জগৎ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কেন প্রেরণ করেছেন সংক্ষেপে বলি। সূরা জারিয়ার 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ এবং জিন্নাতদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, গোলামির জন্য। কিসের জন্য? আল্লাহর ইবাদত এবং বন্দেগীর জন্য। কিন্তু আমরা সবাই আল্লাহ তাআলার গোলামি করিনি। কথা বলেন না, সবাইকে আল্লাহর গোলামি করি না। দেখা যায় আপনাদের এলাকায় অনেক মানুষ জুমার দিনে মসজিদ ভরে যায়, কিন্তু ওক্তিয়া নামাজে, 5 ওয়াক্ত নামাজে দেখা যায় 2 কাতার 1.5 কাতার, ফজরের নামাজে কোনো সময় 5 জন 7 জন, ঠিক কিনা? এজন্য আল্লাহর বিধান নামাজই আমরা ঠিকমতো আদায় করে না, বাকিগুলো তো অনেক দূরের কথা। আমরা আল্লাহ তাআলার বিধান মানতেছি না, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য। আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ক্ষেত খামার করার জন্য। কোন ক্ষেত খামার? আখিরাতের জন্য। দুনিয়ার ক্ষেত খামারের কথা বলা হয় নাই, আখিরাতের ক্ষেত খামারের জন্য। কি ক্ষেত খামার? নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ ফরজ হলে হজ করবেন, যাকাত যাদের উপর ফরজ যাকাত দিবেন। এইভাবে আল্লাহর বিধানগুলো মানা হলো ক্ষেত খামার। ওই বিধানগুলো করার পরে ওই ফলাফল আমরা পাবো আখিরাতে। কোথায় পাবো? আদ-দুনিয়া দারুল ইমতিহান, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা, পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে ছাত্রকে স্বাধীন করে দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটা রাস্তা, ডানের রাস্তা হলো জান্নাতের রাস্তা, বামের রাস্তা হলো জাহান্নামের রাস্তা। বান্দা, আমি তোমাকে স্বাধীন করে দিলাম, আমি তোমাকে পরীক্ষার হলের মধ্যে স্বাধীনতা দান করলাম। এবার বান্দা তুমি চিন্তা করো, তুমি ডানপন্থী হবে নাকি বামপন্থী হবে। পরীক্ষার হলের মধ্যে ছাত্রকে যেভাবে স্যার কিংবা উস্তাদ শিক্ষক ছাত্রকে স্বাধীন করে দেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে স্বাধীন করে দিয়েছেন। এটা পরীক্ষার হল। ফলাফলের বেলায় দেখা যাবে কে দুনিয়ার জমিনে আল্লাহর বিধান ঠিকমতো আদায় করেছে, কে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে, ওইটা ফলাফলের বেলায় দেখা যাবে, ঠিক কিনা? এজন্য যেই কথা বলতেছিলাম সেই দিকে কথা চলে গেছে। দুনিয়ার জমিনে আমরা আসছি, এই দুনিয়ার জমিনে আমরা থাকবো না। এটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো আখিরাত। সুদীর্ঘ চিরস্থায়ী, যেই জিন্দেগির শুরু আছে কিন্তু শেষ নাই। দুনিয়াতে আসলাম, কেউ হায়াত 40 বৎসর, কেউ হায়াত 30 বৎসর, এরপরে দুনিয়ার জিন্দেগি শেষ। কিন্তু ওই আখিরাতের জিন্দেগি, আপনি আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব, আপনার আমার আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। ওই জিন্দেগির আর শেষ নাই, ঠিক কিনা? এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন অল্প হায়াত দিয়ে। বর্তমান যুগে কেউ 40 বৎসর, 50 বৎসর, 60 বৎসর সর্বোচ্চ। আমাদের সামনে দেখা যায় বাস্তব প্রমাণ, কত যুবক দুনিয়ার জমিন থেকে চলে যায়, ঠিক কিনা? এজন্য দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আগে আমাদেরকে ওই বরজখের প্রস্তুতি নিতে হবে। কবর জগতে যে আমরা যাব, ওই কবর জগতের প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। মুহতারাম হাজিরিন, ওই কবর জগৎ, কবর, আল্লাহ রাসূল বলেন কবর প্রত্যেকটা দিন মানুষকে 4টা বয়ান করে। কয়টা বয়ান? 1 নম্বরে কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বের ঘর। কিসের ঘর? কথা বলেন, কিসের ঘর? জোরে বলেন, কথা বলতে হবে। কিসের ঘর? একাকিত্বের ঘর। ওই কবরের মধ্যে আপনি একা যাইতে হবে। আপনাদের এলাকায় মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মারা যায়, ইন্তেকাল হয়। কোনোদিন কি শুনেছেন বাবার সঙ্গে সন্তান কবরে গেছে? এমন কোন নজির আছে কি? না, এমন কোন নজির নাই। কবর ডাকে,
আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হইলাম একাকিত্বের ঘর। আমি কবরের মধ্যে আসতে হলে সামান তৈরি করে নিয়ে আসো। ওই সামান কি? তোমার ঈমান এবং আমলকে খাঁটি মজবুত করে নিয়ে আসো। কবর দ্বিতীয় নম্বরে বলে আনা বাইতুদ্দুজ, জোরে বলেন নাউজুবিল্লাহ। কবর বলে আমি কবর হইলাম সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ও জিগলি এলাকার মুসলমান, ভাববেন না ভাববেন না ওই কবরের ভিতরে দুরা সাপ থাকবে। না না না, দুনিয়ার জমিনে দেখা যায় দুরা সাপের দেখা দিলে মানুষ লাঠি দিয়ে আঘাত করে মেরে ফেলে। আলাদা বিভিন্ন সাপের দেখা দিলে ওই সাপগুলো মানুষ লাঠি দ্বারা প্রহার করে মেরে ফেলে। কিন্তু আল্লাহর রাসূল বলেন ওই অন্ধকার কবরের মধ্যে ওই সাপগুলো এমন এমন সাপ হবে রে আমার ভাই, ওই সাপগুলো দুনিয়ার জমিনে যদি একটা শ্বাস ফেলতো, ওই দুনিয়ার জমিনে জিন্দেগিতে কোনোদিন আর সবুজ ঘাস উঠতো না। নাউজুবিল্লাহ। ওই সাপগুলো কবরের মধ্যে থাকবে। কেমন বিষাক্ত সাপ! যেই সাপ দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা শ্বাস পেলে গোটা দুনিয়ার জমিনের মধ্যে আর সবুজ ঘাস উঠবে না। বলেন নাউজুবিল্লাহ। ওই সাপটা যখন কবরের মধ্যে থাকবে আপনার আমার কি অবস্থা হবে একবার চিন্তা করার দরকার আছে কিনা। কবর তৃতীয় নম্বরে বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হইলাম অপরিচিত ঘর। আমি কবর দুনিয়ার মেম্বার চেয়ারম্যানকে চিনি না, এমপি মন্ত্রী মিনিস্টারকে চিনি না। দুনিয়ার জমিনের মধ্যে আসছো, চেয়ারম্যানই করতেছো, ক্ষমতা পাইছো, ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করতেছো। ক্ষমতা তোমার চাইতে বড় ক্ষমতাশীল নমরুদ, ঠিক কিনা? নমরুদ তোমার চাইতে বড় ক্ষমতাশীল ছিল, ফেরাউন তোমার চাইতে বড় ক্ষমতাশীল ছিল, কিন্তু ওই ক্ষমতা টিকে নাই, টিকে নাই। তুমি সাধারণ বাংলাদেশের ক্ষমতা পায়া তুমি আলু ফুল্লা কলা গাছ পায়ে গেছো, ওই ক্ষমতা টিকে নাই। আল্লাহ দেখায়া দিছে ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না, ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা হলো ক্ষণস্থায়ী। আল্লাহ দেখায়া দিছে। এই বাংলাদেশে কিছুদিন আগে আপনারা দেখলেন যারা ক্ষমতার বাগাদুরি করেছিল ওই ক্ষমতার দিকে নাই, ওই ক্ষমতার মস্তদে বসে বসে বড় বড় কথা বলেছিল, উলামায়ে কেরামদেরকে জেল হাজত জুলুম করেছিল। কিন্তু আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা দেখায়া দিয়েছে ওই ক্ষমতা চিরস্থায়ী না। এজন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। যেই কথা বলতেছিলাম, কবর বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হইলাম অপরিচিত ঘর। আমি দুনিয়ার এমপি মন্ত্রী কাউকে চিনি না, মেম্বার চেয়ারম্যান কাউকে আমি চিনি না, এমপি মন্ত্রী মিনিস্টার কাউকে চিনি না, আমি শাইখুল হাদিসকে চিনি না, আমি গাফের সাহেবকে চিনি না। এমন কি একটা ঘটনা আপনাদের সামনে বললে বুঝতে পারবেন। মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, যেই দিন ফাতেমা বিদায় হয়ে যায়, ফাতেমার স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে গো, আমাকে গভীর রজনীতে গোসল দিয়া কাফন পরায়া জানাজার নামাজটুকু পড়ায়া আমাকে রাত্রি বেলা দাফন করবা। ফাতেমাকে হযরত আলী জিজ্ঞাসা করে, ও ফাতেমা, তোমাকে রাত্রি বেলা কেন দাফন করব? ফাতেমা বলে, ও আমার প্রাণের স্বামী, আমার লাশটা যদি সাহাবীরা দেখে ফেলে, তারা দেখে যদি আমার লাশটাকে আন্দাজ করে ফেলে, আমি ফাতেমা লম্বা ছিলাম নাকি খাটো ছিলাম, আমি ফাতেমা হালকা ছিলাম নাকি ভারী ছিলাম, ওই আন্দাজটা যাতে না করতে পারে, এজন্য আমি ফাতেমাকে রাত্রি বেলা দাফন করবেন। সুবহানাল্লাহ।
পর্দার বেলায় কেমন সতর্ক। যাই হোক, যে এই কথা বলতেছিলাম, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু জান্নাতুল বাকিতে ফাতেমার কবর খনন করতেছেন। এমনি এক পর্যায়ে নবীর সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাতেমার কবরের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। আবু যর গিফারি নবীর সাহাবী ধ্যানমগ্ন অবস্থায় এমনি কবরের মাটিকে ডেকে ডেকে বলতেছে, এরে কবরের মাটি, তুমি জানো নি রে আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? সাবধান রে কবর, তুমি বেয়াদবি করিও না। আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে তিনি দুনিয়ার সাধারণ কোনো মহিলা না, তিনি হলো জান্নাতের সরদারনি হযরত ফাতেমা। সাবধান রে কবর, বেয়াদবি মূর্খম আচরণ করবা না। কবর কোনো কথা বলে না। ফাতেমাকে আবার ডাক দিয়ে কবর আবু যর গিফারি কবরকে আবার ডেকে ডেকে বলে, ওরে কবর, তুমি জানো নি রে আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে? দুনিয়ার সাধারণ কোনো মহিলাকে রাখা হবে না রে কবর। আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে আসাদুল্লাহিল গালিব হযরত আলীর স্ত্রীকে তোমার মধ্যে রাখা হবে। সাবধান রে কবর, ওই ফাতেমার সঙ্গে তুমি কোনো বিয়াদবি করিও না। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবার আবু যর গিফারি ডেকে ডেকে বলে, আরে কবর, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে তিনি দুনিয়ার সাধারণ কোনো নারী না রে, তিনি হলো হাসান আর হুসাইন, জান্নাতের দুই যুবক, জান্নাতের সরদার। এই দুই যুবকের মাকে তোমার মধ্যে রাখা হবে। কবর থেকে কোনো আওয়াজ আসে না। আবু যর গিফারি আবার ডেকে ডেকে বলে, আরে কবর, তোমার মধ্যে আজকে যাকে রাখা হবে রে তিনি আর কেউ নাই রে, তিনি হলো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা। সাবধান রে কবর, তুমি ফাতেমার সঙ্গে কোনো বিয়াদবি করিও না। কবর আল্লাহর কাছে, কবরের মাটি আল্লাহর কাছে চাইতেছে, ওগো আল্লাহ আমার জবানটা খুলে দেন। আল্লাহ চাইলে মাটির জবান খুলতে পারে কিনা? কথা বলেন, পারে কিনা? যখন মাটি আল্লাহর কাছে দরখাস্ত করে, ওগো মালিক আমার জবানটা খুলে দেন, আমি নবীর সাহাবী হযরত আবু যর গিফারির সঙ্গে কথা বলতে চাই। যখন আল্লাহ তাআলা মাটির জবান খুলে দিলেন, ওই মাটি নবীর সাহাবী হযরত আবু যর গিফারিকে ডেকে ডেকে বলতেছে, ও নবীর সাহাবী হযরত আবু যর, শুনে নাও গো, শুনে নাও, আমি আসাদুল্লাহিল গালিব আলীর স্ত্রীর চিনি না, জান্নাতের সরদারনির চিনি না, হাসান আর হুসাইনের মারে চিনি না রে, আমি চিনি রে কার আমল কত ভালো হবে, কার ঈমান কত মজবুত হবে। ওই কবর যদি নবীর মেয়ে ফাতেমাকে চিনে না, ওই কবর আলীর স্ত্রীর চিনে না, হাসান আর হুসাইনের মারে চিনে না, জান্নাতের সরদারনিকে চিনে না, আপনাকে আমাকে ওই কবর তো চিনবে খুব ভালো নাকি? চিনবে? এজন্য কি করতে হবে? ঈমান এবং আমল মজবুত করে নিতে হবে। কবর চতুর্থ নম্বরে বলে, ফাইনাল কথা, আমি কবর হইলাম মাটির ঘর। কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হইলাম মাটির ঘর। কেমন মাটির ঘর? দুনিয়ার মাটির ঘরের মধ্যে চতুর্দিকে মাটি হলেও উপরে টিন দেওয়া হয় নাকি উপরেও মাটি দেওয়া হয়? কি দেওয়া হয়? টিন চাল দেওয়া হয় না? কিন্তু ওই কবর বলে না না, আমি কবর কেমন মাটির ঘর, আমার ডানেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, বামেও মাটি, তার উপরে পাশের কাটে, তার উপরে আরো মাটি, ঠিক কিনা? কবি বলেন মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে খবর মাঝে শুইতে, যাহা কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে, লক্ষ কোটি টাকা দিয়ে করছ বালা খানা, হীরা মানিক মুক্তা দিয়ে ফালঙ্গের সামানা, এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই শান্তি, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি, দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে আসবে না, তেমনি করে যাইতে হবে, বুঝে কেন মন বুঝো না, ঠিক কিনা? ওই কবরে যাইতে হবে কিনা? অবশ্যই যাইতে হবে। কবর থেকে রেহাই পাওয়া যাবে না। এজন্য দুনিয়ার জমিনে হায়াত
আমাদের জিন্দেগি যেই দিন শেষ হয়ে যাবে, আপনার আমার দেহ থেকে প্রাণ পাখিটা যখন বাহির হয়ে চলে যাবে, ওই দিন আপনাকে আমাকে আর আব্দুল্লাহ বলা হবে না, আব্দুল করিম আব্দুর রহমান বলা হবে না। ওই দিন আপনাকে আমাকে সমাজের লোকেরা লাশ বলে সম্বোধন করবে, বলবে চলো রে আব্দুল্লাহর লাশটা দেখতে চলো, বলে কিনা এমন লাশ হয়ে গেছেন, দুনিয়ার জিন্দগি আপনার শেষ, আপনার পরপারে চলে যেতে হবে। তখন সময় দেখা যায় আপনাকে যখন বড়ই পাতার গরম পানি দিয়া গোসল দেওয়া কাপন করায়া যখন জানাজার জন্য মাঠের দিকে নিয়ে যাওয়া হয়, আপনার ওই প্রাণ পাখিটা রোগটা আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার সন্তানের কাছে যাবে, গিয়ে বলবে আহারে ও সন্তান, তোমার জন্য দুনিয়াতে কত কিছু না করলাম রে, তোমার জন্য চাকরি বাকরি করলাম, কত কষ্ট করলাম, কিন্তু আজ কোথায় আমাকে নিয়ে যাওয়া হচ্ছে রে। ওই সন্তান কোনো কিছু বলবে না, আপনার বিবির কাছে যাবে, ও প্রাণের বিবি, তোমার সঙ্গে আমার বিবাহ বন্ধন হয়েছিল গো, তোমাকে নিয়ে কত ফুর্তিতে কত আনন্দতে দিন কাটাইলাম, তোমাকে নিয়ে বিভিন্ন পার্কে হোটেলে রেস্টুরেন্টে গেলাম, কত মজমায় দিন কাটাইলাম, আজ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, আমাকে আজ একা একা নিয়ে যাওয়া হচ্ছে। বিবি কোনো কথা বলবে না, বন্ধু বান্ধবের কাছে যাবে, কেউ কোনো রিপ্লাই দিবে না, উত্তর দিবে না। যখন জানাজার নামাজ শুরু করাইয়া আপনাকে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরের মধ্যে রেখে আসা হবে। যখন মাইয়িতকে কবরে রেখে 40 কদম চলে আসা হয়, আল্লাহর রাসূল বলেন ইয়াতিহি মালাকান ফাইজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে, আসিয়া ওই বান্দাকে বসে প্রশ্ন করবে, ফায়াকুলানা লাহু মার রাব্বুক ওয়া মা দীনুক মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। ওই ব্যক্তিটা যদি ঈমানদার হয়, দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে যেতে পারে, ওই ব্যক্তির জবান থেকে চলে আসবে রাব্বিয়াল্লাহ দীনিয়াল ইসলাম হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার রব হলেন আমার আল্লাহ, আমার ধর্ম হলো ইসলাম, এই বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় আকাশ দিবে, ওই সময় আকাশ থেকে আওয়াজ দিবে, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিন জান্নাহ ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা বলবে আমার বান্দা সত্য বলেছে, আরে ফেরেশতারা রে, আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করায় দাও। শুধু তা না, ইলা মাতাবাসারিগে, আল্লাহর রাসূল বলেন ওই মাইয়িতের চক্ষু দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যাবে, ততক্ষণ পর্যন্ত ওই ঈমানদারের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। এরপরে নবী বলেন নামকানা উম্মাতিল আরুস, ওই ঈমানদার ব্যক্তিরা কবরের মধ্যে এমন ভাবে ঘুমাবে রে, যেইভাবে বাসর রজনীতে প্রথম সহবাসের পরে স্ত্রীকে নিয়ে নতুন দোলা যেমনি ভাবে ঘুমায়, ওই ঈমানদার ব্যক্তি কিয়ামত পর্যন্ত আরামের একটা ঘুম ঘুমাবে। আর যদি ওই ব্যক্তি বেঈমান হয়, তাহলে আল্লাহর রাসূল বলেন প্রশ্ন ঈমানদারের ও বেঈমানদারের সেম তিনটা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, কিন্তু ওই বেঈমান বলবে লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দিবে আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়া আলবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আমার বান্দা মিথ্যা বলতেছে, এই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে, ওই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে কালেকশন লাগায়া দাও, ওই বান্দাকে জাহান্নামী বিছানা বিছাই দাও, ওই বান্দার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক লাগায়া দাও। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আপনি আমি যদি
ইমানটাকে মজবুত করে নিয়ে যেতে পারি, আপনার আমার জিন্দগিটা কবরের জিন্দগিটা সুন্দর হয়ে যাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কবরের জিন্দগি, কবরের গাড়ি থেকে কেউ মুক্তি পেয়ে যায়, রেহাই পেয়ে যায়, তাহলে তার আখিরাতের প্রত্যেকটা গাড়ি তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য দুনিয়ার জিন্দগি অল্প দিনের জিন্দগি। কবি কবির ভাষায় বলেন, বৈষ্ণু হাফিজ বতু গুয়াম, বৈষ্ণু হাফিজ বতু গুয়াম কি গুল তাজা নমি মানদ, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, हमेशा इज्जते मेहमा बैग खाने नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद, गुलज गुलशन जुदा गश्ता तरु ताजा नमी मानद, अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद। कवि बोलेन, गाছের পাতাটা যেমনি ভাবে গাছ থেকে পড়ে গেলে ওই গাছের পাতাটার মৃত্যু হয়ে যায়, জিন্দেগিতে কোনোদিন ওই গাছের পাতাটা আর গাছের মধ্যে পিঠ হবে না, ফিটিং হবে না। ফুল দেখতে বড় সুন্দর, জবা ফুল, গোলাপ ফুল, কত রঙের ফুল, ঠিক কিনা? কিন্তু ওই ফুলের গ্রানে আমরা মুগ্ধ হয়ে যাই। কিন্তু ওই ফুলের কাঁটা থেকে ফুলটা যখন তুলে নিয়ে আসা হবে, একদিন দুই দিন এরপরে ওই ফুলের গ্রান, ওই ফুল থেকে বাসি দূষিত গন্ধ বের হয়ে আসবে, কারণ ওই ফুলের জিন্দগি শেষ, ওই ফুলের মৃত্যু হয়ে গেছে। এজন্য দুনিয়ার জমিনে আমরা আসছি, আমাদের দেহ থেকে যখন প্রাণ পাখিটা বাহির হয়ে চলে যাবে, আমাদের দুনিয়ার জিন্দগি শেষ। এজন্য আল্লাহ তাআলার বিধানগুলো মেনে মেনে নবীর সুন্নত তরিকা অনুযায়ী যদি আমাদের জিন্দগিটা গঠন করতে পারি, তাহলে ওই কবর আপনার আমার জন্য আরামের হয়ে যাবে। কবর যদি আরামের হয়ে যায়, আপনার আমার বাকি গাড়িগুলাও সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরে যাওয়ার আগে আগে কবরের সামান তৈরি করে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা সুন্নত করেন নাই, মেহেরবানি করে সুন্নত করে নেন।